নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সবাই সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে অঞ্জলি দিতে যাব এখন। রেডি হয়ে গেছি। আজকে আমাদের এখানের ওই কালীবাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। তো এই যে রেডি হয়েছি। একটা কালামকারি সিল্ক শাড়ি পরেছি, পিওর সিল্ক তো না, মিক্স আছে, কিন্তু শাড়িটা বেশ আমার মন পছন্দের শাড়ি। তো চলুন, আর আমি এদিকে রেডি হয়ে গেছি, যাব। ওদিকে আমার জায়ের মেয়েও এসছে, আমাদের সাথে যাবে। আর আমার কিট্টু আমার পেছনে পড়ে গেছে, ভাবছে ও যাবে আমাদের সাথে। এই যে আরও রেডি হয়ে গেছে, চলো পেছনের গেট থেকে বেরোতে হবে। ওটা আগে ওই কাজ হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে কারোর, তো আগে সামনের থেকে যেতে পারবো না। আমাদের ব্যাক সাইডেও রাস্তা আছে, তো ব্যাক সাইড থেকে বেরোবো। তাহলে চলুন মন্দিরে। তো আমি সেজে গুজে বাচ্চা নিয়ে মন্দিরে এসে গেছি। আর এটি হলো আমাদের বিজেন ক্লেব কালীবাড়ি, যেটি নিউ দিল্লিতে উপস্থিত। সেখানেই আমরা মেম্বার। তো এইখানে আমরা আজকে বাসন্তী পুজোর অষ্টমীর দিনে আমরা মা অন্নপূর্ণার পূজা করে থাকি। আর আমরা সকল বাঙালিরা কম বেশি নিশ্চয়ই জানি মা অন্নপূর্ণার পুজো আমরা কেন করে থাকি, আপনাদেরকে তাও আমি বিস্তারিত বলবো। আর দেখছেন আমাদের এখানে যত আমরা মেম্বার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মেম্বারদেরও আত্মীয় স্বজন, আমরা যারা মানে উপস্থিত আছি আজকে, তারা সকলেই খুব এনজয় করেছি। আর এই গ্রুপটি হলো আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধু আরও আছে, সবাই টাইমে আসবে আর কি, সবার টাইমটা একসাথে ম্যাচ হয় না। তো এই হলো আমার গ্রুপের বন্ধু বান্ধব। আর একটা জিনিস দেখবেন, এখানে না সকল মানে গ্রুপ উপস্থিত। আমাদের গ্রুপ, আমাদের কাকিমা, আমাদের মায়েদের একটা গ্রুপ, আমাদের কাকুদের একটা গ্রুপ, আর আমাদের বাচ্চাদের একটা গ্রুপ। খুব মজার ব্যাপারটা জানেন তো। এটি হলো আমাদের মা কালী, দক্ষিণা কালী। আমাদের এখানে যেই মা কালী উপস্থিত, দক্ষিণা কালীকেই আমরা পুজো করি। সারা বছর এনার পুজো হয়, প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। আপনারা সকলেই জানেন, কম বেশি আমি দেখানোর চেষ্টা করি আমার ব্লগে। আর আমাদের এখানে না ভোগ প্রসাদ বিতরণ হয়, তার জন্যে মায়ের ভোগ বানছে। আর অন্নপূর্ণার ভোগ মানেই জানেন তো যে অন্নপ্রসাদ, মানে ভাত হবে আর পায়েস থাকবেই। আর যেখানেই মা কালী সেখানে তো আমার ভোলে বাবা থাকবে, এটা তো জানা কথা। আর জানেন, ভাষা আলাদা হতে পারে, খেলাধুলা সব জায়গায় রাখ। আমরা খেলতাম না কুমিরডাঙ্গা ছোটোবেলায়, এখানে হিন্দিতে এরা খেলে আমাদের বাচ্চারা উঁচ নিচকা পাপড়া, বড় মজার গেম। তো বাচ্চারা ওদের মজা করছে, আমরা মায়েরা আর আমাদের আন্টিরা, আমাদের আঙ্কেলরা সবাই আমরা পুজোয় মনোযোগ দিই। আমাদের এখন এখানে মায়ের আরতি চলছে, একটু পরেই আমরা মানে আরতি শেষ হতেই অঞ্জলি দেব। অঞ্জলির পরে আরও পুজো মানে অনুষ্ঠানটি চলবে। তো চলুন অঞ্জলি দিয়ে দিই। ইষ্টদে দেবী ভব দুঃখ বিনাশিনী উচ ভার নতে দেবী অন্নপূর্ণে নমস্তুতে এষ গন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন। তো অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার সময় টিকা লাগিয়েছে, দেখেছেন কত সিঁদুর দিয়ে একদম মুখটা ভরিয়ে দিয়েছে। তারপরে নিজেদের ফ্রেন্ড সার্কেলে থোড়া মানে ফটোগ্রাফি আর মাস্তি এইসব তো চলবেই। আর এই প্রদীপটি 108টি প্রদীপ আছে, যেটি এখন জ্বলবে একটু পরে। তারপরে হোম হবে, তারপরেই হবে পুজোটি সম্পন্ন। এখন মায়ের আরতির যে আশিসটা আমরা সবাই ভক্তি ভরে মাথায় নিচ্ছি, নিজের বাচ্চা, স্বামী, সন্তান সবার মঙ্গল কামনার জন্যে যে যার মাথায় লাগাচ্ছি। আর এখন বাচ্চাদেরকে আগে বসিয়ে দিলাম ভোগ খাওয়ার জন্যে। তো অন্নপূর্ণার ভোগ মানেই ভাত, অন্নপ্রসাদ। তো আজকের ভোগে ছিল ভাত, ডাল, মুগের ডাল, আলু পটলের তরকারি, শাহি পনির, চাটনি, মিষ্টি আর পায়েস। আর জানেন, প্রত্যেক অমাবস্যাতেও ভোগ হয়, প্রত্যেক দুর্গা পুজোয় ভোগ হয়, কিন্তু সত্যি জানি না মা অন্নপূর্ণার ভোগের কী অসীম কৃপা। মানে ভোগটা এত টেস্ট যেন মনে হচ্ছিলো অমৃত খাচ্ছি আমরা, অমৃত, এত ভালো লাগছিল খেতে।
হ্যাঁ, মা অন্নপূর্ণার আমরা পূজা কেন করে থাকি? পৃথিবীতে যাতে অন্নের হাহাকার কখনো না হয় তার জন্য আমরা মা অন্নপূর্ণাকে পুজো করে থাকি। একবার শিবজি বলেছিলেন কি অন্ন হচ্ছে মোহমায়া, তো মা দুর্গা মানে পার্বতীকেই আমরা অন্নপূর্ণা রূপে পুজে থাকি। ওনার এই কথাটি পছন্দ হয়নি, তাই উনি অন্নকে একদিনের জন্য পৃথিবীর থেকে লুকিয়ে দিয়েছিলেন। পুরো পৃথিবীকেই দেখলেন অন্নের জন্য হাহাকার করছেন, তখন উনি কাশিতে গিয়ে মা অন্নপূর্ণা থেকে এটি কম বেশি নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। তো এই জন্যে আমরা অন্নপূর্ণা মানে আপনার সংসারের কখনো অন্নের অভাব হবে না, আপনার সুখ সমৃদ্ধি থাকবে। তাই জন্যে আমরা মা অন্নপূর্ণাকে পুজো করে থাকি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের এখানের অন্নপূর্ণা পুজোর উপস্থাপনা। তো পুজো হয়ে গেছে, হোমও হয়ে গেছে, প্রসাদ খাওয়াও হয়ে গেছে। আর এই যে ঢাকিটি দেখছেন, এটি মানে আমাদের এখানেরই একজন ভাই, মানে উনি ঢাক বাজাতে খুব পছন্দ করেন। তো উনি মন দিয়ে একদম ভালোবেসে ঢাক বাজাচ্ছে, আর খুব ভালো ঢাক বাজান উনি। তো চলুন, ধীরে ধীরে না পূজা সম্পন্ন হতেই চলেছে। আর এখানে দেখুন সকল কাকুরা ভাইয়েরা ঢাক বাজাচ্ছে, আর এখানে আমাদের মন্দিরেরই সব মেম্বাররা নাচছে, নিজেদের মতো আনন্দতে মেতে উঠেছে। মনে হয় পুজোটা কেন একদিনের জন্য আসে, কেন চলতেই থাকে না চলতেই থাকে না। খুব এনজয় করি আমরা। নিজেদের ব্যস্ত জীবনে এতটাই ব্যস্ত, তার মাঝে যদি একটু আনন্দ পাই, আর তাও এত সুন্দরভাবে উপস্থাপনা করে, যেটি খুব ভালো লাগে। আর আমাদের এই উপস্থাপনাতে না আমাদের কাকিমারা খুব সাথ দেয়। তো আজকে আমি বাড়ি এসে গেছি, আর আমার ব্লগটি কেমন লাগলো আপনারা জানাবেন। বন্ধুদের সাথে দেখা, আড্ডা সব কিছু হলো, আর আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।